কড়া দাম, এই ঈদের কড়া দামটি কত বর্তমানে ইয়ামাহা R15 B4 BS7 ম্যাট ব্ল্যাক কালার বাইকটি, সেটা আজকের ভিডিওতে আমরা আলোচনা করব। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত আপনাদের ধৈর্য সহকারে দেখতে হবে, তাহলে বুঝতে পারবেন। চলুন কথা না বাড়িয়ে ভিডিওর মূল টপিকে যাই। আসসালামু আলাইকুম গাইস, ইটস মি আরমান সারওয়ার। আজকের ভিডিওতে কোন ব্র্যান্ডের বাইকের সম্পর্কে কথা বলতে যাচ্ছি অলরেডি থাম্বনেল বা টাইটেল দেখে বুঝিয়ে গেছেন, নতুন করে কি বলবো। তবে এখনো পর্যন্ত যারা আরমান সারওয়ার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, তারা অবশ্যই আরমান সারওয়ার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলবেন, যেন পরবর্তী আপডেট নোটিফিকেশন পেয়ে যান। বন্ধুরা, বর্তমানে ইয়ামাহা R15 B4 BS7 ম্যাট ব্ল্যাক কালার বাইকটি কিন্তু ব্যাপক চাহিদা, মানুষ এই বাইকটি ক্রয় করতেছে, কারণ বাজেট ফ্রেন্ডলি বিদায়। বাজেট ফ্রেন্ডলি বলতে আপনার ইন্দোনেশিয়ান R15 B4 বাইকটি কিন্তু এখন আকাশচুম্বী দাম। বর্তমানে 5,80,000 টাকা ছাড়া আপনি বাইক ক্রয় করতে পারবেন না ইন্দোনেশিয়ান B4। এই জন্য মানুষ এখন ইন্ডিয়ান B4 বাইকটি ক্রয় করতেছে। ইন্ডিয়ান B4 বাইকটি সব বাইকের কালারই আপনার কম বেশ 50-55 এমন সেল করতেছে। তো বর্তমানে কোরবানি ঈদে বাংলাদেশের যে কোনো আনঅফিশিয়াল শোরুমে কম বেশ অফার দিচ্ছে। আপনারা অবশ্যই 5-6টি শোরুম যাচাই বাছাই করবেন এবং 5-6টি শোরুম যাচাই বাছাই করে তারপর বাইক ক্রয় করে ফেলবেন ইনশাল্লাহ। আই হোপ আপনারা 5-6টি শোরুম যাচাই বাছাই করে সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন, কারণ 5-6টি শোরুম যাচাই বাছাই করে কোন শোরুম থেকে কম দামে বাইক পেয়ে যাবেন সেটা আপনার ধারণা হয়ে যাবে, এবং ভালো মানের সার্ভিস সেন্টার কোন শোরুমে আছে এবং কোন শোরুমের ওনারের ব্যবহার অনেক ভালো সেটা আপনারা বুঝতে পারবেন। ওটার উপর ভিত্তি করে তখন আপনি বাইকটি ক্রয় করে ফেলতে পারবেন ইনশাল্লাহ। আর আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ, কারণ আমাকে রেগুলার যেভাবে সাপোর্ট দিয়ে যাচ্ছেন, ইনশাল্লাহ ভবিষ্যতে এইভাবে আমাকে সাপোর্ট দিয়ে যাবেন আপনারা। আপনাদের জন্যই আমি আর সবসময় চেষ্টা করব আপনাদের কাছে আপডেট ইনফরমেশন দেওয়ার। আর নেক্সট পরবর্তী ভিডিওতে কোন ব্র্যান্ডের বাইকের সম্পর্কে কথা বলবো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। যাদের কমেন্ট বেশি আসবে যে বাইকটি সম্পর্কে, ওই বাইকটি সম্পর্কে কথা বলবো। দেখা হবো ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে। সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং আল্লাহ হাফেজ।